नमस्कार बंधुरा दीतिर रान्नाघर उइथ ब्लग चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। देखुन आज के निये चले एसेछि भीषण सिम्पल डिम चिचिंगा। तो आजकेर एई डिम चिचिंगार रेसिपिटा आमी किभाबे करेछि चलुन देखे निই। तो देखुन बंधुरा डिम चिचिंगा करार जन्य आमी कड़ाइते तेलटा खूब भालोभाबे गरम करे निয়েছি। एइबार फोड़ने दिচ্ছি एकटु कालो जिरे, আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে মোটামুটি একটুখানি ভেজে নেব ভালোভাবে। একেবারে লালচে করেও ভাজবো না, আবার একটু কাঁচা কাঁচা থাকবে এমনও নয়। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি, একেবারে লালচেও নয় আবার কাঁচাও নেই। এই পর্যায়ে এবার আমি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে সব কিছুর সাথে চিচিঙ্গাটাকে মিশিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। দিলাম লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়াতে চিচিঙ্গাটা অনেকটা মজে যাবে আর চিচিঙ্গা থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। ততক্ষণ সুন্দর করে চিচিঙ্গাটাকে ভেজে নেব। দেখুন চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই মজে এসেছে আর বেশ অনেকটা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ঘেটে ঘেটে দেবো, তাতে করে খুব সুন্দরভাবে চিচিঙ্গাটা মিশে যাবে। মোটামুটি আরও মিনিট 2-3 এইভাবে ঘেটে ঘেটে নেড়ে নেড়ে ভেজে নেব। দেখুন চিচিঙ্গা একদম মজে গেছে, সুন্দর ভাজাও হয়ে গেছে। এইবার আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু অনেকেই হয়তো বলবেন যে আমি ডিমটাকে আলাদা করে ঝুড়ো করে কেন এটা ব্যবহার করলাম না, বা আলাদা করে ঝুড়ো করে ব্যবহারও অনেকে করতে পারেন, কিন্তু একদম এই লাস্টের দিকে ডিমটাকে এইভাবে ভেঙে চিচিঙ্গার সাথে মিক্সড করে দিলে তার স্বাদটা একদম আলাদাই হবে। এই দুটো পদ্ধতিতেই বাড়িতে ট্রাই করে দেখবেন, এইটার স্বাদ অনেক বেশি ভালো হয়। ডিমটাকে দিয়ে সুন্দর করে আরও মিনিট 5 চিচিঙ্গাটাকে এইভাবে ভাজতে থাকবো। দেখুন ডিমটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে মিনিট 5 আরও ভেজে নিয়েছি। ডিমও খুব সুন্দর করে চিচিঙ্গার সাথে মিশে গেছে এবং সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই পর্যায়ে যদি ঘরে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন। বিশ্বাস করুন এইভাবে খুব সহজ আর সিম্পলভাবে ডিম দিয়ে ডিম চিচিঙ্গা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। শুধু যে গরম ভাতেই ভালো লাগে তা কিন্তু নয়, রুটির সাথেও কিন্তু খুব ভালো যায় এইটা। তো গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম। আর এই খুব সিম্পল একটা রেসিপি গরমের দিনে সবসময় তো রান্নাঘরে দাঁড়িয়ে অনেকটা রান্না করতে ভালো লাগে না, তো এইভাবে বানিয়ে খেয়ে দেখতেই পারেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।
আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।